মির্জা ফখরুল তিনি ছিলেন বিসিএস পাশ করা একজন কলেজ শিক্ষক। এরপর আসেন রাজনীতিতে, আর রাজনীতি তাকে দিয়েছে সবকিছু। তার পুরো নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ বছরেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সাথে যুক্ত আছেন। তিনি বিএনপির সোনালী সময়ের সাক্ষী, আবার দলটির দুঃসময়েরও প্রত্যক্ষ সাক্ষী। এমন অনেকেই আছেন যারা বিএনপি করেন শুধুমাত্র মির্জা ফখরুলের কারণে। রাজনীতিতে পরনিন্দা পরচর্চা নতুন কিছু নয়, তবে মির্জা ফখরুলের মুখে কখনো এসব স্থান পায়নি। তিনি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। চলুন জেনে নেই শিক্ষক থেকে তিনি কিভাবে প্রথম সারির রাজনীতিবিদ হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান ঠাকুরগাঁও। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে তিনি বিসিএস ক্যাডার হন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। ঢাকা কলেজ ছাড়াও তিনি দেশের বেশ কয়েকটি সরকারি কলেজের অধ্যাপনা করেছেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল আবার শিক্ষকতা পেশায় ফিরে আসেন। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। সরকারি দায়িত্ব আর শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই মির্জা ফখরুল রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। ১৯৭৯ সালে গণ অভ্যুত্থানের সময়ে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জেনারেল এরশাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ১৯৯১ সালে পঞ্চম এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন। এরপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া দ্বিতীয় মন্ত্রিসভায় মির্জা ফখরুল কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালে অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যান। এরপর ২০১৬ সালে ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। সবশেষে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও ১ ও বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হন। যদিও পরবর্তীতে তিনি শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে। এভাবেই দীর্ঘ ৩ দশক ধরে দলের আন্দোলন সংগ্রামে পাশে থেকে মির্জা ফখরুল এবং বিএনপি শব্দ দুটি একে অন্যের সমর্থক হয়ে গেছে। বিএনপির ভালো খারাপ দুই সময় ছিলেন মির্জা ফখরুল। তার মতো ত্যাগী নেতা খুব কমই আসবে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।